এই ভিডিওতে আমরা গিটহাবে কোড রাখবো বা কোড পাঠাবো। তো এজন্য আমাদের প্রথমে গিটটা ইনস্টল করে নিতে হবে। তো গিটটা ইনস্টল করার জন্য আহ, আমি এখানে গিট এসিএম ডাউনলোড লিখে সার্চ দিলাম। তারপরে এই যে প্রথম যে লিঙ্কটা আছে সেখানে চলে যাবেন এবং আপনার যে অপারেটিং সিস্টেম ম্যাক হইলে ম্যাক, উইন্ডো হইলে উইন্ডো এবং লিনাক্স হইলে লিনাক্সে। তো আমি যদি উইন্ডোজে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে স্ট্যান্ডালোন ইনস্টলার। তো আপনার কম্পিউটারটা যদি 32 বিটের হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং যদি 64 বিটের হয় তাহলে এখানে ক্লিক করবেন। খুব সম্ভবত আপনার কম্পিউটারটা 64 বিটের। আর এটা যদি দেখতে যান তাহলে আপনার উইন্ডোজের সিস্টেম ইনফরমেশন, তারপর সিস্টেম টাইপটা দেখবেন। সেটা যদি 64 বেস পিসি হয় তাহলে এটা 64 বিট, আর যদি 32 বেস পিসি দেখতে পান তাহলে সেটা 32 বিট। তো এটা দেখে এখানে থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে যদি ক্লিক করে দেন এটা আর কি ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমি এখানে এটা ক্যান্সেল করে দিলাম কারণ আমার অলরেডি আছে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করবেন, একদম নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করে ঠিক সেভাবেই ক্লিক করবেন, নেক্সট 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 করবেন, তারপর ইনস্টল করবেন এবং ফিনিশ করে দেবেন। একদম নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করে সেভাবে আর কি করবেন। তো এইটা ফিনিশ হয়ে যাওয়ার পর, ফিনিশ হয়ে যাওয়ার পর এইটা ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার সিএমডিতে চলে যাবেন, উইন্ডোজের সিএমডিতে চলে যাবেন। সেখানে গিয়ে লিখবেন গিট ড্যাশ ড্যাশ ভার্সন বা গিট ড্যাশ ছোট হাতের ভি, এটা লিখে যদি ইন্টার দেন তাহলে গিট ভার্সনে কোনো একটা নাম্বার দেখতে পারবেন। যদি এরকম কিছু একটা গিট ভার্সন কোনো একটা নাম্বার দেখতে পান তাহলে বুঝবেন যে গিটটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়েছে। তো গিটটা ইনস্টল হওয়ার পরে আমাদের একটা গিটহাবে অ্যাকাউন্ট লাগবে। ওই যে বলছিলাম গত ভিডিওতে যে গিটহাবে অ্যাকাউন্ট লাগবে। তো গিটহাবে অ্যাকাউন্ট খোলার জন্য আমি আমি এখানে চলে আসলাম এবং এখানে যদি আমি গিটহাব লিখে github.com-এ চলে যাই তাহলে এখানে গিটহাবের ওদের ওয়েবসাইটের ইন্টারফেসটা এভাবে দেখা যাবে। তো আপনার ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে বা একটু ভিন্ন দেখা যেতে পারে। তবে যাই হোক, আপনি এখানে এই উপর দিকে এই সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা এই যে এখানে দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেস দাও সাইন আপ ফর গিটহাব, এটা করো। তো আমি এটার জন্য আমি আমার একটা ইমেল দিয়ে যদি আমি সাইন আপ ফর গিটহাবে ক্লিক করি তাহলে এখানে বলতেছে ওয়েলকাম টু গিটহাব, এন্টার ইউর ইমেল। এটা আবার দেখাচ্ছে। আমি যদি আবার কন্টিনিউয়ে ক্লিক করি তাহলে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি যদি পাসওয়ার্ডটা এভাবে দিই, একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি কন্টিনিউয়ে ক্লিক করি এন্টার ইউজার নেম, আমি যদি এরকম কোনো একটা ইউজার নেম দিই, আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। তো ইমেইল প্রেফারেন্স রিসিভ অকেশনাল প্রোডাক্ট আপডেট, আমি এটা চেক মার্ক দিলাম না, কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এটা বলতেছে ভেরিফাই করো। তো ভেরিফাই যদি ক্লিক করি তো এইটা আর কি আপনার এরকম কোনো একটা কিছু দিতে পারে। তো এখানে হাতের 2 আঙ্গুল দেখাচ্ছে এইদিকে, তার মানে এই জুতোটা খুব সম্ভবত হ্যাঁ এই দিকে হতে পারে। যদি আমি এটা সাবমিট করি তাহলে এটা আর কি হয়ে গেছে। তো এখানে আমার ইমেইলে একটা কোড পাঠাইছে, এই ইমেইলে আপনি যে ইমেইলটা দিবেন সেই ইমেইলে। তো এখানে যদি এই যে এখানে ডাবল ক্লিক করে কপি করে বা কোনোভাবে কপি করে বা ওপেন গিটহাব এ ক্লিক করে কপি করে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে এটা নিয়ে নিল। তো এখানে আমি যদি ইউজার নেমটাই দিই বা ইমেইল অ্যাড্রেস দিতে পারেন এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে কিছুক্ষণ আগে আমি ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে যদি সাইন ইন করি তাহলে আর কি এইরকম কিছু একটা দেখাবে। আমি স্কিপ করে দিলাম। আপনি এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারেন।
তারপরে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। আপনি এই যে এখানে ক্লিক করে প্রোফাইলটাতে চলে যেতে পারবেন। প্রোফাইলটাতে চলে গেলে অনেকটা এরকম দেখাবে। আপনার প্রোফাইলটা অনেকটাই এরকম দেখাবে নতুন প্রোফাইল ক্রিয়েট করার জন্য। তো আপনি এখানে আপনার ফটো সেট করে দিতে পারেন বা অনেকভাবে এই প্রোফাইলটা আপনি সাজাতে পারেন বিভিন্ন ইনফরমেশন দিয়ে। তো আমরা এই গিটহাবে এখন কোড রাখবো গিট এর মাধ্যমে। তো সেজন্য যে কোডটা রাখবো সেটা যদি আমরা দেখি, তাহলে আমি আমার টার্মিনালে গেলাম। আপনি আপনার ফাইল ম্যানেজারে, ফোল্ডারে বা সিএমডিতে যেতে পারেন। তো আমি এখানে একটা ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করব যেটা কিনা আমি গিটহাবে রাখবো। সেটার জন্য আমি এমকে ডিরেক্টরি বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করার কমান্ড দিলাম, মাই ফার্স্ট গিটহাব রিপো নামে। তো এটা যদি আমি এন্টার দিই তাহলে দেখতে পাবো মাই ফার্স্ট এলএস দিয়ে আর কি দেখলাম যে এখানে কি কি আছে, মাই ফার্স্ট গিটহাব রিপো। তো আমি যদি এখানে যাই সিডি চেঞ্জ ডিরেক্টরি মাই ফার্স্ট গিটহাব রিপো, এটাতে যদি যাই এবং কোড ডট দিয়ে যদি ভিজুয়াল স্টুডিও কোডে এটা ওপেন করি তাহলে এটা অনেকটা এরকম দেখাবে। আমি আসলে কি করলাম, আমি আসলে তেমন কিছুই করলাম না। আমি একটা কোড নামে ফোল্ডার আছে সেখানে গিয়ে কোড নামে ফোল্ডারে সেখানে গিয়ে আমি এই যে মাই ফার্স্ট গিটহাব রিপো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এই আর কি, তেমন কিছু না। তো আমি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করতে পারি যে index.html নামে এবং একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে তো এটা আমি এখানে লিখে দিলাম এবং এখানে এইসন দিয়ে আমি ওই লেখাটাই লিখতে পারি। তো যাই হোক, আমি একটা খুবই সিম্পল HTML ফাইল ক্রিয়েট করে একটা এইসন টেক্সট লিখলাম এবং এটা সেভ করে নিলাম। তো আমরা এই কোডটাই আর কি ওই গিটহাবে রাখবো, এই কোডটাই আর কি গিটহাবে রাখবো। তো এই জন্য কি করব, আমি এখানে গিয়ে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করব। নতুন রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আপনার প্রোফাইলের আশেপাশে এরকম একটা প্লাস সাইন দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে নিউ রিপোজিটরি নামে একটা লেখা দেখতে পাবেন। তো আমি আবারও বলি, আপনার প্রোফাইলের আশেপাশে এরকম প্লাস আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে নিউ রিপোজিটরি নামে একটা লেখা দেখতে পাবেন। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে আপনার এই যে ইউজার নেমটা শো করবে, আপনি যে ইউজার নেমটা দিয়ে ক্রিয়েট করছেন সেইটা, এবং এখানে একটা রিপোজিটরি নাম দিতে বলবে। তো চেষ্টা করবেন আপনি আপনার কম্পিউটারের ফোল্ডারটার যে নাম সেই নাম অনুযায়ী এখানে দিতে, তাহলে এটা সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। অন্য নাম দিলেও সমস্যা নাই, তবে চেষ্টা করবেন সেম নাম দেওয়ার জন্য। আমি যদি এখানে দিই যে মাই ফার্স্ট গিটহাব রিপো, তো আমি এখানে স্পেসের পরিবর্তে হাইফেন দিলাম। আপনি যদি এটা না দেন তাহলে ওরা অটোমেটিক এটা স্পেসটা হাইফেনটা নিয়ে নেবে। এই যে বলতেছে আপনার এটা তৈরি হবে মাই হাইফেন ফার্স্ট হাইফেন বা এইভাবেই আর কি, ওরা স্পেসটা রাখবে না, তাই সেটাই বলতেছে। তো আপনি এটা ম্যানুয়ালি দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা এভাবে ওরা এভাবে নিয়ে নেবে। তারপরে আসছে যে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন যে এটা কি টাইপের, কি কাজ করবেন, কি টাইপের কোড এখানে হবে, কেমন কি টাইপের ওয়েবসাইট, এই আর কি। তারপর আসছে পাবলিক না প্রাইভেট। আপনি নর্মালি আপনি প্র্যাকটিসের জন্য বা কোনো আপনার প্রজেক্টের জন্য আপনি নর্মালি পাবলিকই রাখবেন। তবে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা আপনার কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেটা প্রাইভেট রিপোজিটরি হওয়া উচিত। প্রাইভেট রিপোজিটরি হলে কেউ দেখতে পারবে না, এরকম আর কি। তারপরে হচ্ছে বলতেছে তুমি কি রিডমি ফাইল অ্যাড করবা, যদি অ্যাড করো তাহলে এখানে ক্লিক করো। তো এটা আমি ক্লিক করলাম না। আমরা পরবর্তীতে জানবো রিডমি ফাইল, তো ওইটা আমরা ম্যানুয়ালি কোড এডিটরে ওখানে ফাইল ক্রিয়েট করি আপলোড দিব। এছাড়াও এখানে দেখা যাচ্ছে গিট ইগনোর। ইগনোর মানে হলো
আপনি কোন কোন ফাইল ইগনোর করতে চান বা এই গিটহাবে রিপোজিটরি পাঠাতে চান না সেই রকম। তো এটা আমরা কিছু করলাম না। তো যাই হোক, তারপরে আমি এই যে এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাদের এই যে এখানে কিছু একটা দেখা যাচ্ছে যে ইউজার নেম, তারপরে ওই যে আমরা রিপোজিটরি যে নামে ক্রিয়েট করছি সেটা, আর একটু স্ক্রল করলে নিচে দেখা যাচ্ছে বেশ কিছু হিবিজিবি লেখা। তো এই লেখাগুলো হচ্ছে কমান্ড, এগুলোই আর কি আমাদের গিটের মাধ্যমে কমান্ডগুলো দিয়ে এই রিপোজিটরিতে আমরা যে কিছুক্ষণ আগে একটা index.html ফাইল ক্রিয়েট করলাম সেটা আর কি পাঠাবো। তো এটার জন্য আপনারা আপনাদের উইন্ডোজে সিএমডি ব্যবহার করতে পারেন, কমান্ড লাইন বা পাওয়ার শেল ব্যবহার করতে পারেন। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে আপনি টার্মিনাল ইউজ করবেন। এছাড়া আপনি লিনাক্সের কোনো ডিস্ট্রিবিউশন ইউজ করলে তাহলে আপনি টার্মিনাল বা অন্য কিছু ইউজ করতে পারেন। এছাড়াও গিট ইনস্টল করার মাধ্যমে আমাদের গিট ব্যাশ দিয়ে যায়, এটা টার্মিনালের মতো, সিএমডির মতো, তো ওইটাও ইউজ করা যেতে পারে। এছাড়াও আমরা ভিএস কোডেও এটা ব্যবহার করতে পারি। ভিএস কোডে ব্যবহার করা ওইটা টার্মিনাল বলে, তো সেটা আপনি আনতে পারেন কন্ট্রোল জে চাপ দিয়ে, আবার কন্ট্রোল জে চাপ দিয়ে এটা বন্ধ করে দিতে পারেন, কন্ট্রোল জে চাপ দিয়ে, আই জে এর জে চাপ দিয়ে, আবার কন্ট্রোল জে দিয়ে বন্ধ করতে পারেন। এছাড়াও আপনি কন্ট্রোল ব্যাকটিক অন কি এর বাম পাশে বা ট্যাব কি এর উপরে একদম কর্নারের যে কিটা আছে ব্যাকটিক বলে, সেটাতে আপনি কন্ট্রোল ব্যাকটিক দিয়ে এটা ওপেন করে নিতে পারেন, আবার কন্ট্রোল ব্যাকটিক দিয়ে এটা ক্লোজ করে নিতে পারেন। তো আমি এটা এখানে ওপেন করলাম। তো এইরকম আমি যদি এটা ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওই ফোল্ডারই এটা ওপেন হচ্ছে, যে কোড নামে একটা ফোল্ডারে মাই ফার্স্ট গিটহাব রিপো নামে যে আমি ফোল্ডার নিছি সেখানেই কিন্তু এটা ওপেন হচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অন্য কোনো ফোল্ডারে গিয়ে এটা আপনি করবেন যে কমান্ডগুলো দিবেন তাহলে কিন্তু হবে না, অন্য কিছু চলে যাবে, বা আপনি যেটা পাঠাতে চাচ্ছেন, যেই কোডগুলো রাখতে চাচ্ছেন সেগুলো কিন্তু হবে না, আসবে না। তো সেটা সবসময় খেয়াল রাখবেন যে এটার জন্য সবসময় এই ফোল্ডারই ওপেন হয়, যে ফোল্ডারটা আপনি পাঠাতে চাচ্ছেন বা যে ডিরেক্টরিটা আপনি পাঠাতে চাচ্ছেন। এজন্য আপনি এই যে সিএমডি ওপেন করে যদি আপনি একদম আমি বলবো সি ডিরেক্টরিতে কি বলে সি আছে ডি আছে, তো ওই রকম সিতে ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো আপনি সিডি দিয়ে সেখানে যেতে পারবেন, চেঞ্জ ডিরেক্টরি, আমি কোড নামে একটা ফোল্ডারে এটা ক্রিয়েট করছি, তারপরে আমি এলএস দিয়ে বা দেখতে চাচ্ছি যে কি কি আছে সেখানে, আমি এই যে দেখতে পাচ্ছি যে মাই ফার্স্ট গিটহাব রিপো আছে এখানে, তো আমি আবার সিডি চেঞ্জ ডিরেক্টরি দিলাম মাই ফার্স্ট, তো এই রকম ভাবে আমি সেখানে গেলাম, এই যে এখন এখানে আমি আসছি। তো এখন আমি এখানে ওই কমান্ডগুলো দিতে পারবো। তো আমি এই টার্মিনালে দিতে পারি, বা আপনি আপনার সিএমডিতে দিতে পারেন, পাওয়ার শেলে দিতে পারেন, গিট ব্যাশে দিতে পারেন, অথবা ভিজুয়াল স্টুডিও কোডে যে টার্মিনালটা আছে সেখানে গিয়ে দিতে পারেন। আপনি এখানে এই যে প্লাস চিহ্নর পাশে যে অ্যারো চিহ্ন আছে নিচের দিকে, সেখানে ক্লিক করে আপনি এখানে সিএমডি পাবেন, সেটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারে। তো যাই হোক, আপনি যেটাই ইউজ করেন না কেন, মানে সব ক্ষেত্রেই একই রকম হবে, ওই কমান্ডগুলো দেওয়ার যে প্রসেসটা সিস্টেমটা একই রকম হবে, কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। সব ক্ষেত্রেই সব কিছুতেই একই রকমই হবে, একই প্রসেস বা একই সিস্টেম হবে। আমি এটা একটু বড় করে নিচ্ছি। তো আমরা যদি দেখি যে প্রথমে কি বলছে, প্রথমে দেখেন বলছে ইকো, তারপর একটা লেখা লিখছে মাই ফার্স্ট গিটহাব রিপো, তারপর রিডমি ডট এমডি। এটার মানে হলো রিডমি ডট এমডি নামে একটা ফাইল বানাও আর সেই ফাইলের মধ্যে এই লেখাটা লিখে দাও। তো ওরা ধরে নিচ্ছে যে আমরা কিছুই লিখিনি, তুমি এটা লেখো আর এটাই পাঠাও, কিন্তু আমরা তো লিখে রাখছি, কি লিখে রাখছি, index.html নামে একটা ফাইল লিখে রাখছি, যেখানে আমরা সিম্পল একটা এইচন দিয়ে কিছু একটা লিখছি। তো আমাদের এটা প্রয়োজন নাই যে রিডমি ফাইল তৈরি করো বা বানাও, তো এই প্রথমটা বাদ দেন। তারপরে হচ্ছে গিট ইনিট, ইনিশিয়ালাইজের ইনিট, শর্ট ফর্মে ইনিট লিখছে। ইনিশিয়ালাইজ মানে কোনো একটা কিছু শুরু করো, স্টার্ট করো।
তো এইটা বোঝাচ্ছে গিট ইনিট দিয়ে। এটা আমাদের একবারই লাগবে একটা প্রজেক্টে, গিট হাবে রাখতে হলে একবারই লাগবে। গিট অ্যাড বারবার লাগতে পারে, গিট কমিটটাও বারবার লাগতে পারে, এবং গিট ব্রাঞ্চ এটা একবারই লাগবে। গিট রিমোট অ্যাড অরিজিন এটা একবারই লাগবে। গিট পুশ ইউ অরিজিন এটা বারবার লাগতে পারে। তো যাই হোক, গিট ইনিট মানে গিটটা ইনিশিয়ালাইজ করো, শুরু করো, তো এইরকম কিছু একটা বোঝায়। তো আপনি এখানে এটা কপি করে নেবেন, কপি করে করে পেস্ট করবেন। প্রথম দিকে আপনি চেষ্টা করবেন যে এটা কপি করে করে পেস্ট করার জন্য। তো আমি এটা কপি করলাম এবং এখানে গিয়ে এখানে পেস্ট করলাম এবং এখানে এন্টার দিলাম। তো এখানে অনেক কিছু লেখা দেখানোর মাধ্যমে এটা ইনিশিয়ালাইজ হইল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো একটু সবুজ হয়ে গেছে, এখানে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে। তো আমরা যদি ওই ফোল্ডারটাতে যাই তাহলে দেখতে পাবো ওই যে মাই ফার্স্ট গিটহাব রিপো, কোডের মধ্যে মাই ফার্স্ট গিটহাব রিপো নামে। তো তাহলে দেখতে পাবো, একটু যদি বড় করি, যাই হোক, তাহলে দেখতে পারবো ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আপনি এটাতে হাত দিবেন না, বা কোনো কিছু এডিট বা ডিলিট করবেন না। আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে কিছু একটা হয়েছে, যে ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে গিট ইনিট কমান্ড দিয়ে রান করার মাধ্যমে। তো এটার পরে আসতেছে গিট অ্যাড রিডমি ডট এমডি। তো গিট অ্যাড মানে আপনার কোডে কি আছে সেটা অ্যাড করতে চান। তো আমরা এখানে গিট অ্যাড ডট দিব। ডট মানে বোঝায় যে সবগুলো ফাইল আমি অ্যাড করতে চাই। আপনি চাইলে আমরা যে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল লিখছি, আমরা চাইলে এখানে গিট অ্যাড ইন্ডেক্স ডট এইচটিএমএল দিতে পারি। তবে ভালো হয় হচ্ছে, আপাতত আমাদের জন্য ভালো গিট অ্যাড ডট দেওয়া। ডট দেওয়া মানে যা আছে সব কিছুই অ্যাড করলাম, যোগ করলাম, মানে সব কিছুই আমি পাঠাতে চাই এরকম। তো গিট অ্যাডটা কপি করলাম। তো রিডমি এর পরিবর্তে আমি এখানে কন্ট্রোল এল চাপ দিয়ে বা ক্লিয়ার লিখে এটা টার্মিনালটা ক্লিয়ার করা যায়। তারপরে উপরে গেলে এটা দেখা যাবে, সমস্যা নেই। তো আমি এখানে গিট অ্যাড, আপনি এই যে অ্যারো চিহ্ন দিয়ে এদিক ওদিক যেতে পারেন, ডান দিকে বাম দিকে কার্সরটা নিয়ে যেতে পারেন। তো তারপর আমি স্পেস দিয়ে ডট দিলাম, গিট অ্যাড ডট মানে আমি সব কিছুই পাঠাতে চাই, যোগ করতে চাই। তো এটা যদি এন্টার দিই তাহলে এটা তেমন কিছু বোঝা গেল না, কিন্তু এটা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে এ আসলো এখানে। তো যাই হোক, ইন্ডেক্স অ্যাডেড মানে অ্যাড হইছে। তারপরে আমরা এই কমিট মেসেজটা দিতে পারি। এটাও কপি করলাম এখান থেকে, যে এই যে এটা গিট কমিট মানে একটা পোর্শনে কাজ করার পরে একটা কমিট করা যেতে পারে, যে কি করলাম সেটা। আমি এখানে এই ফার্স্ট কমিটটা, এটা চাইলে এডিট করবেন এবং সবসময় খেয়াল রাখবেন এই কমিট বানানটা যেন ঠিক হয়, যে COMMIT -M এরকম দিতে। তো ফার্স্ট কমিট উইথ ইন্ডেক্স HTML ফাইল, তো এটা লিখে যদি আমি এন্টার দিই তাহলে একটা এরর দিয়ে দিল। তো এখানে কি বলতেছে, অথর আইডেন্টিটি আননোন, মানে আপনি কে সেটা বুঝতে পারতেছে না। তো সবসময় আপনি এই মেসেজগুলো পড়ার চেষ্টা করবেন, যেখানে কি বলছে অথর আইডেন্টিটি আননোন, মানে কে পাঠাতে চাচ্ছে কোডগুলো বা কে কমিট করতে চাচ্ছে সেটা অজানা। বলতেছে প্লিজ টেল মি হু ইউ আর, তুমি কে সেটা বলো। তারপরে এখানে সমাধানও দিয়ে দিছে, গিট কনফিগারেশনের কনফিগ এবং গ্লোবাল, আপনার পুরো কম্পিউটার জুড়ে ইউজার ইমেল সেট করেন, যে ইমেলটা দিয়ে আপনি গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা, এবং একইভাবে আপনার নামটাও দিয়ে দেন। তো এখানে এই যে আনএবল টু অটো ডিটেক্ট ইমেল অ্যাড্রেস, মানে ওরা ডিটেক্ট করতে পারতেছে না যে কে আসলে কোডগুলো পাঠাতে চাচ্ছে। তো এটার জন্য আপনি এই যে বলছে যে এইটা রান করো, তো এইটা কি করবেন, কপি করে নেবেন। এই যে এখানে কপি করে নিলেন, কপি করে এখানে পেস্ট করবেন এবং এখানে রাইট অ্যারো লেফট অ্যারো কিবোর্ডের চাপ দিয়ে এখানে আসবেন। ইওর এক্সাম্পল এইটা আপনি উঠাই দিয়ে আপনি যে ইমেলটা দিয়ে
গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা দিয়ে এখানে দিয়ে দিবেন আর কি, যে ইমেল হিসাবে ইউজার ইমেলটা আমি আমারটা দিয়ে দিলাম, আপনি আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এন্টার চাপ দিবেন, তাহলে এটা নিয়ে নিল। তারপরে আবার এইটা কপি করবেন পরেরটা, তো এটাও এখান থেকে এই যে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং কিবোর্ডের রাইট অ্যারো দিয়ে আমি এখানে আসলাম এবং লেফট অ্যারো দিয়ে এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। তো ইউর নেম, এই নামের ক্ষেত্রে সাধারণত ইউজার নেমটা দিয়ে দেয়, তো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম, তারপরে আমি এন্টার চাপ দিলাম। তো আপনি যদি দেখতে চান যে এটা আসলে হইল কি না, তাহলে আপনি git config -l দিয়ে এটা এন্টার যদি চাপ দেন তাহলে দেখতে পাবেন যে ইউজার ইমেলটা সেট হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে দিলাম, আর ইউজার নেমটাও সেট হয়েছে এভাবে। তো আপনি যদি এখান থেকে বের হতে না পারেন তাহলে আপনি কিউ বা কিউ দিয়ে এন্টার চাপ দিলে আপনি এখান থেকে বের হতে পারবেন। যদি আপনি উইন্ডোজে থাকেন হয়তো এই রকম কিছু একটা দেখতে পাবেন। তো যাই হোক, এটা সেট হওয়ার পরে আমরা যদি যাই, তারপরে বলতেছে গিট ব্রাঞ্চ এম মেইন। নর্মালি মাস্টার ব্রাঞ্চ থাকে, তো আপনি যদি ব্রাঞ্চটা সুইচ করতে চান তাহলে এই কমান্ডটা দিয়ে দিতে পারেন যে এটা এভাবে মেইন ব্রাঞ্চে নাও, মেইন নামক শাখাতে নাও, ব্রাঞ্চে নাও। তো এটা দিয়ে যদি এন্টার চাপ দিই তাহলে এটা নিয়ে নিল, মেইন ব্রাঞ্চে চলে গেল। তারপরে কমান্ড বলতেছে গিট রিমোট অ্যাড অরিজিন, এটার অরিজিনটা কি হবে, কোথায় যাবে। তারপরে বলতেছে যে একটা লিঙ্ক বলতেছে github.com ইউজার নেম, তারপরে ওই রিপোজিটরি নেমটা, তারপর .git। তো বলতেছে এই জায়গায় পাঠাতে চাও, এটা বলে দিতে হবে যে কোথায় পাঠাতে চান আপনি, অরিজিনটা কি সেটার জন্য। তো এইটা যদি আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করি এবং এন্টার চাপ দিই, এটাও কিন্তু কমান্ডটা নিয়ে নিল। তারপরে আসতেছে লাস্ট কমা গিট পুশ ইউ অরিজিন মেইন মানে হচ্ছে কিছুক্ষণ আগে যে ব্রাঞ্চটা সুইচ করা হয়েছে সেটা। এটা যদি কপি করে নিই এখানে একটু ঝামেলা হইতে পারে। তো এটা যদি আমি এখানে ইনসার্ট করি, মানে পেস্ট করি এবং এটা রান করি এন্টার প্রেস করে, তাহলে এখানে একটা এরর দিয়ে দিছে। তো এই এররটার দেওয়ার কারণ হলো আমরা যে আগে কমিট মেসেজটা দিয়েছিলাম সেটা আসলে আমরা রান করিনি, কারণ কমিট মেসেজটা দেওয়ার পরই আমাদের কনফিগারেশনের এরর দিছিল, তারপরে আমরা আর কমিট মেসেজটা রান করিনি। তো আমি কিবোর্ডের আপ অ্যারো চাপ দিয়ে আগের কমান্ডগুলোতে যাচ্ছি, তো সেখানে এই কমিট মেসেজটা যাওয়ার পরে আমি যদি এন্টার চাপ দিই তাহলে কিন্তু এটা এখানে বলতেছে হ্যাঁ একটা ফাইল চেঞ্জ হয়েছে, একটা ফাইল নেওয়া হয়েছে, তারপরে এটা index.html ক্রিয়েট করা হয়েছে। তারপরে আমরা শেষে যে যদি আমরা ওই যে গিট পুশ ইউ অরিজিন মেইন এটা যদি ক্লিক করি তাহলে এখানে একটা এরর দিয়ে দিবে। তো আমার এখানে গিট পুশ ইউ অরিজিন মেইন কমান্ডটা দেওয়ার পর এই এররটা দেওয়ার কারণ হলো আমি যে গিটহাবটা ব্যবহার করতাম সেটার ক্রেডেনশিয়াল রয়ে গিয়েছিল, সেই কারণে এটা একটু কনফ্লিক্ট হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে এমনটা দেখাবে না, কারণ আপনি নতুনভাবে তৈরি করতেছেন বা নতুন অবস্থায় কাজ করতেছেন। তো আপনার ক্ষেত্রে যেটা দেখাবে সেটা আমি বলতেছি। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, তাহলে আপনাকে ওই শেষের কমান্ডটা দেওয়ার পরে এইরকম একটা পপ আপ দেখাবে। এইরকম একটা পপ আপ দেখাবে মানে আপনি বলবে যে আপনি আর কি অথেন্টিকেট করেন, মানে আপনি যে এই গিটহাবের ইউজার বা এটা আর কি ইনশিওর করার জন্য এইটা আর কি এই পপ আপটা দিবে। তো আপনি জাস্ট সাইন ইন উইথ ইওর ব্রাউজার এটাতে ক্লিক করলেই আপনার কাজটা হয়ে যাবে। এবং আপনি যদি লগ ইন করা অবস্থায় থাকেন, আমরা যেমন এখানে লগ ইন করা অবস্থায় আছি, তাহলে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওখানে ক্লিক করলে পারি আপনার কোডটা পুশ হয়ে যাবে, মানে কোডটা গিটহাবে চলে আসবে। কিন্তু আপনি যদি লগ ইন করা না থাকেন তাহলে আপনাকে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তারপরে আপনার আর কি কোডটা পুশ হবে। তো যারা উইন্ডোজ ব্যবহারকারী তাদের ক্ষেত্রে এটা খুব সিম্পল, সহজ। তো আপনি জাস্ট খালি ওইটা অথেন্টিকেট করে দেবেন। এছাড়াও এখানে আরেকটা পদ্ধতিতে অথেন্টিকেট করা যায়, সেটা হচ্ছে টোকেনের মাধ্যমে, সেটা একটু পরেই বলতেছি।
তো উইন্ডোজের ক্ষেত্রে এরকম যে জাস্ট এখানে ক্লিক করে দিবেন আর আপনার কোডটা পুশ হয়ে যাবে। তবে আপনি যদি ম্যাক বা লিনাক্সের কোনো ডিস্ট্রিবিউশন ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে আর কি এই রকমটা দেখাবে না। আপনাকে যে রকমটা দেখাবে সেটা যদি আমি একটু টার্মিনাল দিয়ে দেখাই, যে আপনি শেষের এই git push uorigin main কমান্ডটা রান করলেন, তাহলে আপনাকে বলবে ইউজার নেম দাও, ইউজার নেম দাও। এখানে টার্মিনালি বলে দেবে যে ইউজার নেম দাও। ইউজার নেমটা হলো এই যে যেটা দিয়েছিলাম, যে আমার এখানে আবুল হাইপেন বাবুল। তো আমি যদি এটা এখানে দিই, তো আপনি যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন। তারপরে এন্টার করলে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা আপনি যে গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যে পাসওয়ার্ড দিয়ে, সেইটা না। ওই যে টোকেনের কথা বলতেছিলাম, সেই টোকেনটাই এখন দেখব। সেই টোকেনটা জেনারেট করার জন্য আমরা যদি এখানে যাই এবং এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আমি যদি সেটিংটা একটু নিউ ট্যাবে ক্রিয়েট করি, ওপেন করে নিই, এবং নিচের দিকে গেলে ডেভেলপার নামে একটা সেটিংস আছে, সেখানে গিয়ে পার্সোনাল অ্যাক্সেস টোকেন নামে একটা ড্রপ ডাউন আছে। এখানে গিয়ে আপনি জেনারেট পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করে নেবেন, বা এখানে ক্লিক করে জেনারেট পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করে নেবেন। এখানে বলতেছে যে তুমি পাসওয়ার্ড দাও। তো আমি যদি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে এখানে বলতেছে। তো কি করতে হবে? সিম্পল, আপনার প্রোফাইলে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, সেটিংস থেকে একদম নিচে ডেভেলপার সেটিংসে যাবেন, তারপর এখানে একটা টোকেন জেনারেট করবেন। নোট হিসেবে আমি লিখলাম মাই টোকেন। তারপরে আমি এখানে একটু এক্সপায়ার মানে কতদিন থাকবে আমি এটা 90 দিন দিয়ে দিলাম। আর এটা কি কি অ্যাক্সেস করবে আমি অনেক কিছু এখানে দিয়ে দিলাম, আপনি কয়েকটা দিয়ে দিতে পারেন, বা এখানে পড়ে আপনার যা যা লাগবে সেটা অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন আর কি। তো আমি এরকম কিছু দিয়ে দিয়ে এখানে আমি জেনারেট টোকেনে ক্লিক করে দিলাম। তো জেনারেট টোকেনে ক্লিক করলে এই যে টোকেনটা জেনারেট হয়েছে এটা কপি করে রাখবেন। এটা কিন্তু থাকবে না, পরবর্তী আসলে আপনি দেখতে পারবেন না, নতুন করে খুব সম্ভবত দেখতে পারবেন না, আপনার আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে কপি করলাম, কপি করে আমি এইটা আমার টার্মিনালে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করে দেখা যাবে না সিকিউরিটির কারণে, দেখা যাবে না সিকিউরিটি পারপাসে, কিন্তু এটা পেস্ট হয়। আপনি পেস্ট করবেন, পেস্ট হবে, এবং এখানে কোডটা পুশ হয়ে গেছে। আমি যদি এখানে গিয়ে আমি যদি রিলোড দিই তাহলে কিন্তু আমার এই যে index.html ফাইলটা এখানে এই যে চলে আসছে, মাই ফার্স্ট গিটহাব রিপো। এই যে আমি যেটা এখানে লিখছিলাম, আমি যদি একটু টার্মিনালটা মিনিমাইজ করি, এই যে এখানে যা লিখছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কিন্তু আমাদের কোডটা গিটহাবে রাখতে পারছি। আপনি হয় উইন্ডোজ ইউজ করেন, হয় ম্যাক ইউজ করেন, হয় লিনাক্সের কোনো ডিস্ট্রিবিউশন ইউজ করেন না কেন, আপনি কিন্তু আমি সবটাই আর কি দেখাই দিলাম। উইন্ডোজের ক্ষেত্রে খুবই সিম্পল, আপনি জাস্ট শুধু এই যে এই পপ আপটা আসবে, সাইন ইন উইথ ইউর ব্রাউজারে ক্লিক করবেন। আপনি যদি লগ ইন করা থাকেন ডিরেক্ট আপনাকে কোডটা পুশ করে দেবে। এছাড়াও এই যে বললাম যে টোকেনের কথা, টোকেনটাতে ক্লিক করে আমি যে টোকেনটা যেভাবে জেনারেট করলাম ঠিক ওইভাবেই টোকেনটা আপনি জেনারেট করে টোকেনে এই পাশে টোকেনে ক্লিক করবেন, ওখানে একটা বক্স আসবে, টোকেনটা ওখানে পেস্ট করবেন, পেস্ট করে আপনি সাইন ইন করবেন, জাস্ট হয়ে যাবে। তো এইভাবে আর কি। আর আপনি যদি লিনাক্স বা ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এই দুইটা জিনিস টার্মিনালে দিয়ে দিতে হবে বা কমান্ড লাইনে দিয়ে দিতে হবে, যে ইউজার নেম, আপনার গিটহাবে যে ইউজার নেম দিয়ে ক্রিয়েট করছেন, আর পাসওয়ার্ড। যেটা পাসওয়ার্ড বলতে আপনার এই টোকেনটা আর কি, আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেইটা না, টোকেনটা আর কি। টোকেনটা কিভাবে জেনারেট করতে হয় সেটা আমি দেখাই দিলাম। তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম যে কিভাবে আমরা আমাদের কোডটাকে গিটহাবে রাখতে পারি।